আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আজকে আমি যাচ্ছি আমার এক কাজিনের বাসায়। আজকে আমরা ওর বাসায় চটপটি পার্টি করব। তো সেই উদ্দেশ্যেই আমি তেজগাঁর ভিতর দিয়ে পায়ে হেঁটে যাচ্ছি। ওর বাসা হচ্ছে মালিবাগ। আমি তেজগাঁ দিয়ে হাতিরঝিলের ভিতর দিয়ে মধুবাগ হয়ে ওর বাসায় যাব। তারপর চটপটির বাজার সদাই করব। তারপর আমরা সবাই মিলে আজকে সন্ধ্যায় চটপটি খাবো। আমার বাসা থেকে ওর বাসার দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার প্রায়। তো 4 কিলোমিটার তো আর হেঁটে যাব না, আমি আমার বাসা থেকে মধুবাগ পর্যন্ত আর কি হেঁটে যাব। তারপর মধুবাগ থেকে একটা রিক্সা নেব। এই রিক্সাতে করে একদম মালিবাগ চৌধুরী পাড়াতে পৌঁছে যাব। সেখানে ওর বাসা। ওই যে দূরে সড়ক ও জনপথ অধিদপ্তরের বিল্ডিং দেখা যাচ্ছে। আর একটু এগুতেই হক ব্যাটারি 786। হক বিস্কুটের ফ্যাক্টরি থেকে সামনে রাস্তা পার হয়ে এখন আমি আছি হকার্স মার্কেট, তেজগাঁও শিল্পাঞ্চলের ভিতরে হকার্স মার্কেট। এটার পাশ দিয়ে যাচ্ছি বিশাল বড় মার্কেট। আর তারপর এটা হইতেছে কলোনি বাজার মাঠ। এখানে ওয়াল করে ফেলা হয়েছে, আগে ওয়ালটা ছিল না। এখানে গরুর হাট বসে। এইখান থেকে আমি ব্যাক টু ব্যাক 2 বছর 2018 আর 19-এ এখান থেকে ছাগল কিনছি কুরবানির। তারপর আরো একটু এগিয়ে যেতে সামনে দেখা পেলাম এই বিল্ডিংটা মানে অনেক পুরাতন। তারপরে এই যে এখানে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। অনেকক্ষণ সরল রৈখিক পথে চলার পর এমন একটা জায়গা আসলো যেখানে রাস্তাটা একদম ইউ এর মতো একটা টার্ন নিছে। আর সেখানেই হচ্ছে AUST, অর্থাৎ আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি। নাম কি ভুল বললাম নাকি ঠিক বললাম? ভুল হলে সরি। হ্যাঁ, আমি নামটা আর কি মুখস্থ না, এত বড় নাম। ইউনিভার্সিটির সামনে দাঁড়ায় একটু ফুটেজ টুটেজ কালেক্ট করি। ইউনিভার্সিটি ভালোই সুন্দর আছে, আমাদের স্টেটের মতো এত সুন্দর না, কিন্তু তারপরেও যথেষ্ট ভালোই। আর এটার পাশে হচ্ছে রাস্তা, এই পাশ দিয়ে আমাকে যেতে হবে। এই তো এখন আমি আছি হাতিরঝিলের মধুবাগ ব্রিজের সাইডে। এইখানে আগে খুব একটা আমার আসা হইতো না, কিন্তু রিসেন্টলি এই 2 বছর ধরে এই দিকেই বেশি আসা হয়। আগে শুধু 2 নাম্বার ব্রিজ মানে ইস্ট ওয়েস্টের সাইডে মহানগর প্রজেক্ট যে পাশে ছিল ওই পাশ দিয়ে বেশি আনাগোনা ছিল, এই পাশে তেমনটা আসতাম না। ইদানিং এইদিকে বেশি আসা হইতেছে, কারণ আমার বাসা থেকে যে রাস্তাটা বের হয়েছে সেইটা দিয়ে হাঁটতে থাকলে মানে এই মধুবাগে আর কি বের হয়ে আসা যায়, এই জন্য। আই লাভ হাতিরঝিল। হাতিরঝিল দিয়ে যাচ্ছি ব্রিজের উপর দিয়ে, ঠিক সেই মুহূর্তে দেখি একটা নৌকা যাচ্ছে। এই জন্য নৌকাটাকে একটু ভিডিও করি, ফুটেজ নেই। হাতিরঝিলে নৌকা যাওয়ার দৃশ্য দেখতে অনেক আমার ভালো লাগে। বিলের জলে নৌকা চলার দৃশ্য অনেকক্ষণ দেখার পরে এবার ভাবলাম তাহলে সামনে এগোনো যাক। এগোনো শুরু করলাম। আর হাতিরঝিলে এসেই আমার শুধু ওই গানটার কথা কেন যেন মনে পড়ে যায়। আজও বয়ে চলে পদ্মা মেঘনা, হাতির বিলের ধারা, শুধু অদনান আরিফ এক নেই আজ, বদলে গেছে যে তারা, আজও বয়ে চলে পদ্মা মেঘনা। লিপসিং হচ্ছে না দেখে অবাক হবেন না, কারণ রাস্তায় রেকর্ডের সময় এত নয়েজ এত সাউন্ড সাথে আসছে যে আমার কথাবার্তা কিছুই বোঝা যায় নাই। তাই আবার ভয়েস ওভার দিচ্ছি এডিটিং এ। হাতির বিলে এসে এর প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে একটু বিরতি নিলাম। চলার পথে থমকে দাঁড়ালাম, একটু চারপাশ ভালো করে দেখি। সুন্দর একটা আবহাওয়া, ঠান্ডা ঠান্ডা আবার রোদ ফিল নিচ্ছি। মন ভরে হাতির বিলের সৌন্দর্য উপভোগ করার পরে বিরতি শেষ, যাত্রা বিরতি যা নিছিলাম, ক্লান্তি দূর হয়ে গেল। এরপর সামান্য একটু এগিয়ে মধুবাগের ওই পাশটায় গিয়ে একটা রিক্সা নিলাম। রিক্সা নিয়ে একদম ডাইরেক্ট আবুল হোটেলের সামনে গিয়ে নামবো। এই তো আমি আমার গন্তব্যের একদম কাছাকাছি চলে এসেছি। রিক্সা থেকেও নেমে গেছি, আবুল হোটেল থেকে সামনে একটু নেমেছি। এখন হচ্ছে আমাকে রাস্তার ওই পারে যেতে হবে। উড়াল সড়কের নিচ দিয়ে একটু জায়গা আছে, ওইখান দিয়ে রাস্তা পার হওয়া যায়। এখান দিয়ে আর কি রাস্তাটা পার হব।
তারপর ওই পাশে। দেখি তো এখান থেকে পিচ্ছি কলা ফান। এই যে আমরা সাইদকে দেখতে পাচ্ছি। Yes, তোমরা কি আমার চ্যানেলের জন্য কিছু বলতে চাচ্ছ? কি বলতে চাচ্ছ বলো, তোমরা কি খেলতেছো? ব্যাট বল? হ্যাঁ, ক্রিকেট খেলতেছো? তোমরা র্যাকেট খেলো না? ও, রাতের বেলা? আচ্ছা, আজকে তাহলে আমাকে নিবা র্যাকেট খেলবো তোমাদের সাথে? ওকে, ঠিক আছে, তাহলে চলো এখন বাসায় যাই। হ্যাঁ সাইদ, তুমি কি করছো এখানে? আমরা আজকে আমাদের পিকনিক, এর জন্য আমরা ফুচকা কিনতে বেরিয়েছি আর তেঁতুল কিনতে বেরিয়েছি। শুধু তেঁতুল আর ফুচকা, আর কিছু না? ডাবলি ডাবলি কিনেছি। আর আর কি লাগবে? ডিম সবই আছে? এগুলো কোথায় কিনবা? বাজারে। তো তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন তাহলে? বাজারে যদি কিনবা তাহলে এখানে দাঁড়িয়ে কি করতেছো? জুয়ারি সাইদ ইন্টারভিউ দিতে ভীষণ লজ্জা পাচ্ছিল, তাই ওকে আর কিছু জিজ্ঞেস করা হলো না। এই, তোমরা এখানে কি করছো? আমরা এখানে চা বানাচ্ছি। আর কি বানাচ্ছো? দেখি সাইদ, একটু সরো তো দেখি। এই তো, এটাতে কি? এটাতে কি? এটাতে হচ্ছে ডাবলি। ডাবলি এটা কি করা হয়, কিভাবে রাখা হয়েছে বলো? কি বলো? সিদ্ধ করে। হ্যাঁ, সিদ্ধ করে রেখেছি। এখন আলুর ডিমটা সিদ্ধ হয়ে গেলে তারপরে সব একসাথে মিক্স করব। আর এখানে কি হচ্ছে এটা? এটা হচ্ছে দুধ চা। দুধ চা। এটা প্রস্তুত হতে আর কতক্ষণ লাগবে? অলমোস্ট শেষ, আর 2 মিনিট। ওকে, ঠিক আছে। তারপর আমরা কাঞ্চি কাঞ্চি করে খাবো। এই তো আমাদের চা তৈয়ার হয়ে গেছেন। আমাদের চা তৈয়ারের কারিগর হচ্ছেন আতিয়া আক্তার। তিনি তার সুনিপুণ হাতে চা গড়িয়েছেন। আমরা এটা সবাই ভক্ষণ করব এবং আল্লাহর কাছে মুনাজাত করব, ইয়া আল্লাহ, আতিয়ার সকল নেক মকসদ তুমি পূরণ করে দিও আল্লাহ। আল্লাহ আমিন। দেখো, তোমাকে আর দিব? হ্যাঁ, ভরে দাও। সবাইকে আগে ভাগ করে দাও, যদি আমার হয়ে গেছে। হ্যাঁ, যদি বেশি এক্সট্রা থাকবে তখন আমাকে দিও অতিরিক্ত। আমাদের চিতা পার্টি জিন্দাবাদ। আমার কথা বলা চটপটি, আমাদের চটপটি পার্টি জিন্দাবাদ। আল্লাহ প্লিজ তুমি আমাদের চটপটি পার্টিতে অনেক বরকত দিও আল্লাহ। তোমার হাতে এত আল্লাহ, তাও তুমি আল্লাহ সবাইকে দিচ্ছ, তো বলো আমাকে দিচ্ছ না? কি দিচ্ছে না? বরকত। চটপটি পার্টি শুরু করার আগে আমরা সবাই চা খেয়ে ওয়ার্ম আপ হয়ে নিলাম। এরপর শুরু হলো আসল কার্যক্রম। এই তো এখন চটপটি পিকনিকের এখন কোন পর্যায়ে চলতেছে? এখন কি চলতেছে? এখন টক বানানো হচ্ছে। এটা ডাবলি এখনো সিদ্ধ হয় নাই? তুমি শুধু খাচ্ছ না? হ্যাঁ, এখন কি চলছে এখানে বলো? এটা হচ্ছে মিষ্টি, এটা হচ্ছে ডিম, ও এটা আচ্ছা, এটা পেঁয়াজ, এটা হচ্ছে টমেটো, এটা হইতাছে ডাল, এটা হইতাছে শুকনা পাতা। কি দিয়ে দিলাই এখানে? চিলি সস। সবার আজকে পাইছো। এটা খায় মহাসেন না হলে হয়েছে। এটা খেয়ে তো আমাদের মহাসেন হবে না। এই তুমি একটু কম খাও, তুমি কিন্তু অলরেডি অনেকগুলা ফুচকা, 5টা ফুচকা খেয়ে ফেলছো। আচ্ছা, আর এই যে তুমি কয়টা খেয়েছো? তোমরা কিন্তু অলরেডি অনেক খেয়ে ফেলছো, না হলেও 20 টাকার চটপটি অলরেডি খেয়ে ফেলাইছো। এই এত পাইনা মিশে কেন? এটা বেশি পাইনা লাগতেছে। না না, এরকমই হয়। তুমি মিথ্যা বলছো, তুমি জানোই না। আমরা একটু চটপটি খাচ্ছি, আপনারা খাবেন? ঢেলে দেবো? ঢেলে দেই? এই যে তুমি বেশি কিন্তু খাও, তুমি তোমার চেহারা দেখে মনে হচ্ছে তুমি বেশি খাবে। সাইদের অনেক খিদে।
মান্না ভাইয়ের অনেক কষ্ট আর সাইদের অনেক খিদে। Everyone, আসসালামু আলাইকুম। ভাই পেঁয়াজ বেশি দিলাম না। বেশি দিও না, বেশি দিও না। সাইদের অনেক খিদে। সাইদ এসে হুদায় কাঁচামালি খায় সাপ করে ফেলাইতেছে। ফুচকাটা খা। সাইদে ফুচকা খা। ফুচকা কই ফুচকা? ফুচকাটা নিয়ে আসো। নিয়ে যাও। মশলা এত পরে দিয়েছে, মশলা লাগে তাই না? না, মশলা দিয়ে তৈরি না। তুই যে খায় দেখো তো একটা ফুচকা বানায় একটা আমাকে একটা আমার মুখে একটা পেশ করো তো দেখি কিরকম আছে। দেখি ফুচকা আছে শুনি? একটা ফুচকা বানিয়ে আমার মুখে পেশ করো। হ্যাঁ, সবার আগে বড় হচ্ছে আমাদের ডিম তো দিলাম না। না ডিম বাবা বাটিতে দিয়ে উপরে দিয়ে দিব ফুচকা ভেঙ্গা আর একটু অ্যাড করি বেশি পাইনা পাইনা লাগতেছে, টক দিলে একদম হয়ে যাবে, গঙ্গা জল হয়ে যাবে। আমি এগুলো বলছি হ্যাঁ নাই সেটা। ডিম না নিয়ে নিস। এই যে এই হচ্ছে আমাদের আতিয়া বানুর বানানো হোমমেড চটপটি। বিসমিল্লাহ। এই তো আমি এখন চটপটি খাবো। হ্যাঁ দেখি কি রকম হয়েছে ওর চটপটিটা। বিসমিল্লাহ। তবে আমি বুঝবো কি মনির থেকে বেটার নাকি মনির থেকে better। বিসমিল্লাহ। হ্যাঁ, তোমার কিভাবে বানাই দিব? এ ফুচকা মা বানাই দিব, আসো। আমি নিয়ে খাইও যাও সবাই বসো গা Good. Excellent. It was totally worth it. কত মজা হয়েছে আমাদের আজকের চটপটি পিকনিকের মেন কারিগর হচ্ছে আতিয়া আক্তার ঈশা। আপনি এই চটপটিটা বানিয়ে আপনার আজকে অনুভূতি কি? অনুভূতি হচ্ছে সবার খাবার পর অনুভূতি করে সবাই যদি বলে হ্যাঁ ভালো তাহলে তো আমার আচ্ছা তাহলে আমরা সবার কাছ থেকে অনুভূতি জানি। এখানে আছে অনিলা। অনিলা, তোমার এই বোনের বানানো চটপটি খেয়ে তোমার কি রকম লাগতেছে? এটা কি দোকানের চটপটি থেকে ভালো নাকি কেমন? বাহ, তাহলে তুমি হচ্ছে তাকে এই স্বীকৃতি দিলে 10 এ 10। আচ্ছা সাইদ, তোমার অনুভূতি কি? আমার মতো অনেক ভালো মজা হয়েছে। এটা এটা তুমি কয় প্লেট খেতেছো? 3 প্লেট? ব্ল্যাক প্লেট। তারপর হচ্ছে এই যে এখানে আছে আমাদের খুকু ভাই। খুকু ভাই, আপনার অনুভূতি কি চটপটি খেয়ে? It's very nice, it's tasty. So Okay. I get a nice feeling বাহ, with the chotpoti. চমৎকার। সবাই ইয়েস দিচ্ছে, আমি ওইটাকে 10 এ 9 দিয়েছি। এবং এই যে সবাই তো তোমার চটপটি প্রশংসা করলো, এখন তোমার অনুভূতি কি প্রশংসা শুনে? সবার কাছ থেকে ভালোটা শুনে আমারও ভালো লাগছে আচ্ছা ইনশাআল্লাহ আরো এর থেকে মজার মজার অনেক কিছু খাও yes, ইনশাআল্লাহ আমরা সামনে আরো অনেক মজার কিছু করব। Okay. আমি এখন চলে যাচ্ছি, দেখি সাইদরা কি করে। রে সাইদ, কোথায় রে সাইদরা? কোথায় সাইদ, তোমরা কোথায়? এই যে তোমরা এখানে র্যাকেট খেলতেছো না? কই তোমরা তো খেলতেছো না, অন্যরা না খেলে। তাহলে সাইদ আসি, হ্যাঁ ভালো থেকো। তারপর বোনের বাসা থেকে চটপটি পার্টি করে এসে রাত 9টার সময় যে পথ দিয়ে গেছিলাম ঠিক সেই পথ দিয়েই আবার ফেরত আসতেছি। চটপটিটা আসলে মজা ছিল এবং ইচ্ছা মতো খাইছি। এখন পেট খারাপ না হলে হয়, দোকানের চটপটি তো এত স্বাদ মিটায় খাওয়া যায় না। না হলেও দোকানের চটপটির হিসাবে আমি 100 টাকার চটপটি খাইছি, 2.5 প্লেটের মতো খাইছি। টক টক মিষ্টি মিষ্টি, অনেক সুস্বাদু ছিল। স্পেশাল থ্যাঙ্কস টু আতিয়া। ইনশাল্লাহ সামনে আমরা আরো চটপটি ফুচকা আরো মজার মজার পার্টি করব। তাহলে রাত হয়ে গেছে, অনেক সময় হয়ে গেল। আজকের ভিডিও এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।